واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت ثم توفى كل نفس ما كسبت وهم لا যেদিন তোদেরকে আল্লাহর কাছে ফেরত আসতে হবে। কেন ভয় করবা? ওই দিন এমন একটা দিন সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। দুনিয়ার জিন্দেগিতে এসে কতটুকু ভালো কাজ করলা, কতটুকু নেক কাজ করলা, কতটুকু গুনাহ কাজ করলা, কতটুকু ভালো কাজ করলা, কতটুকু মন্দ কাজ করেছো না। এমন একটা দিনটা আমাদের দিন যেদিন তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজগুলো হিসাব করে করে সেটার বদলা দেওয়া হবে। ভালো কাজ করেছো তো জান্নাত, খারাপ কাজ করেছো তো জাহান্নাম। কোরআন কারীম পড়ে দেখেন, কোরআন কারীমের সূরা আশ-শুরা 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষদের বিচার হওয়ার পরে মানুষদের ভিতরে বড় বড় দুইটা ভাগ হয়ে যাবে। জোরে বলেন কয় ভাগ? আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাত, এক ভাগ মানুষ যাবে জান্নাতে, ওয়া ফারিকুন ফিস সাঈর, আর এক ভাগ মানুষ যাবে জাহান্নামে। ওরে আকাশটা এলাকার মুসলমান, ও পরিচার টুকরা টুকরা মুসলমান, একটু বুকে হাত দিয়ে বলেন না আপনার আমার ওই দিন কোন দিকে যাওয়া লাগবে? আপনি আমি কি ওই দিন জান্নাতে দলে থাকবো না জাহান্নামে দলে থাকবো? বলেন তো আপনার আমার কি জানা আছে? ওই দিনটা যেন আপনার আমার সুন্দর হইয়া যায়, এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমন দিনকে ভয় কর যেদিন আল্লাহর কাছে ফিরে যাইতে হবে। ওই দিনটা কেমন ভয়াবহ দিন জানো? আল্লাহ তাআলা যখন ময়দানে মাশরের ভিতরে হুঙ্কার দেবে, সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে। হাদিসে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, ডান দিকে তাকায় দেখবে জাহান্নামের আগুন, বাম দিকেও তাকায় দেখবে জাহান্নামের আগুন, সামনের দিকেও তাকায় দেখবে জাহান্নামের আগুন, ওর পেছন দিকেও তাকায় দেখবে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা ভয়ঙ্কর আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। ওরে বান্দা, দুনিয়ার ভিতরে স্বল্প সময়ের হায়াত পাইয়া আমি আল্লাহ গোলামি করো নাই, নিজের মন চাহে জিন্দেগি যাপন করেছ, মন যা চাইছে তা করেছ, মন যেটা খেতে চাইছে সেটাই খাইছ, মন যে গুনাহ করতে চাইছে সেই গুনাহ করেছ, হালাল হারামের পার্থক্য দেখো নাই। দুনিয়াতে আল্লাহর ভয় তোমার অন্তরে জায়গা দেওয়া নাই। আজকে বড় লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের বাদশাহী কার? জোরে বলেন ওই দিনের বাদশাহী কার? আমাদের সাথে শাহাদাত আঙ্গুলি জায়গা বলেন ওই দিনের বাদশাহী কার? আল্লাহ তাআলা যখন খবর দেয়া বললেন আজকে বাদশাহী কার, বান্দাগুলো এত বেশি ভয় করে, বান্দারা কেউ জবাব দেওয়ার সাহস করে না। তখন আল্লাহ তাআলা নিজে আবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। शाबाने जहां सब है तेरे दर के सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। तुम्हें मिटाओ शाबान जान दुदिन आगे परे, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। আল্লাহু আকবার। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে সুদিন, তোমার দয়াই পূর্ণ আবার সারা বিশ্বদিন।
তো মুহতারাম হাজির, বলতেছিলাম কিয়ামতের ভয়াবহতাগুলো কেমন হবে। অসংখ্য আল্লাহ তাআলা কিয়ামতের বিভিন্ন ভাবে ভয়াবহতার উদাহরণ দিয়েছেন বান্দাদেরকে। কয়টা আপনাদেরকে বলবো। কিয়ামতের ময়দানকে আল্লাহ ভয় করতে বললেন, এমন ভয়াবহ দিন হবে। কিন্তু মনে করতে পারেন ওই দিন শুধু আল্লাহ তাআলা শুধু রাগ নিয়ে থাকবেন, মানুষগুলো শুধু ভয়ে থাকবে, সবাই পেরেশান হবে, সবাই আতঙ্কে থাকবে। বলে না, নবীজি হাদিসের ভিতরে বলেন ওই এমন দিন যেদিন ভয়ের কোনো সীমা নাই, এমন ভয়াবহ দিনেও আপনার আমার রব আল্লাহ ৭ প্রকারের মানুষকে বাছাই করে ধরে ধরে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। হাদিসে আসছে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে ৭ প্রকারের মানুষকে আল্লাহ তাআলা স্থান দিবেন। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়িতে বলবেন, আওয়াজ তো বলেন, আওয়াজ তো বলেন। কয় প্রকারের মানুষ? আওয়াজ এরকম। এই ৭ প্রকারের মানুষ তারা, এই সবকটুকু আমরা নিয়ে ইনশাআল্লাহ দিবেন। ইনশাআল্লাহ বলেন। এটা আমার বানানো কথা, সরাসরি হাদিস আসছে, বুখারী শরীফ আসছে, মুসলিম শরীফ আসছে, চমৎকার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। নবীজি বলেন কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মাথার আড়ার কাছে চলে আসবে, কোথাও কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লুহু, কোথাও কোনো ছায়া নেই, একটা মাত্র ছায়ার জায়গা থাকবে, শান্তির জায়গা থাকবে, সেটা হলো আপনার আমার আল্লাহ আরশে আজিমের ছায়া। নবীজি বলেন এমন ভয়াবহ দিনে ৭ প্রকারের মানুষকে আল্লাহ তাআলা বাছাই করে করে আরশে আজিমের ছায়ার নিচে, অর্থাৎ আল্লাহ তাআলার স্পেশাল মেহমানখানা, স্পেশাল মেহমানখানার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই ৭ প্রকারের মানুষ কারা? নবীজি বলেন আল ইমামুল আদিল, ১ নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ শাসক তাকে বলা হয় হুয়া আন ইয়াত্তাবিআ আমরাল্লাহ বিওয়াজহি কুল্লি শাইইন ফি মাওযিহি মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরীত। ন্যায়পরায়ণ শাসক বলা হয় যে আল্লাহর আদেশকে বাস্তবায়নের ক্ষেত্রে আল্লাহর আদেশকে আল্লাহ যেভাবে যেই কাজ করতে বলেছে সেভাবেই সেই কাজ করে, একটু বাড়ায়ও করে না, একটু কমায়ও করে না, এমন ব্যক্তিকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। জীবনে তো অনেক শাসক দেখছেন, ন্যায়পরায়ণ শাসক আমরা কয়জন পেয়েছি? ন্যায়পরায়ণ শাসক অনেক দায়িত্ব ধরে, এর ভিতরে 4টা দায়িত্ব হলো মৌলিক ভাবে 4টা দায়িত্ব আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা হজ্জের ভিতরে আল্লাহ তাআলা বলেন ন্যায়পরায়ণ শাসকের মৌলিক দায়িত্ব হলো 4টা। কয়টা? বিরোধ আছে? কয়টা দায়িত্ব? 4টা। 1 নম্বর কোরআন কারীম খুলে দেখেন সূরা হজ্জের 41 নম্বর আয়াত আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউস যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি জমিনের ভিতরে ক্ষমতা দিলাম তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নম্বর তারা রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠিত করবে, 2 নম্বর রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করবে, 3 নম্বর রাষ্ট্রীয়ভাবে মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে, 4 নম্বর রাষ্ট্রীয়ভাবে মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এটা হলো ন্যায়পরায়ণ শাসক। এই কাজগুলো যদি থাকে বলেন সমাজের ভিতরে কোনো অশান্তি থাকবে? আজের অবস্থায় কোনো অশান্তি থাকবে? কিন্তু আপনার আমার শাসকগুলো ন্যায়পরায়ণ শাসক নয়, জালেম শাসক হওয়ার কারণে আজকে সমাজের ভিতরে হাজার 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 রকমের অশান্তি, সমস্যার কোনো শেষ নাই, শান্তি কোথাও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? ন্যায়পরায়ণ শাসক যদি থাকে সমাজের ভিতরে শান্তি আসবে। ন্যায়পরায়ণ শাসকের ফজিলত অনেক বেশি। দুনিয়ার ভিতরে মানুষের ভালোবাসা তো পাবেই। কথা বলেন, মানুষের ভালোবাসা না? কোন মেম্বার যদি ভালো হয়, জনগণের সব দায়িত্ব আদায় করে, জনগণের পাওনা বুঝিয়ে দেয়, মানুষের সুখ বুঝে পাশে দাঁড়ায়, নিজের নামাজ করে, মানুষকে দিনের কথা ডাকে, মানুষ সবাই ওই মেম্বারকেও ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমি
বুঝাইতে যাচ্ছি দুনিয়ার ভিতরে তো মানুষ ভালোবাসে, আমার আল্লাহ নিজেও ন্যায় করেন, শাসককে ভালোবাসে। হাদিসের ভিতরে আসছে ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রাহমান। বিশ্বনবী বলেন যারা দুনিয়ার ভিতরে শাসনের ক্ষেত্রে ন্যায় বজায় রাখবে, ন্যায় পরায়ণ শাসক হবে, অর্থাৎ যারা শাসনের ক্ষেত্রে ইনসাফ বজায় রাখবে, ওই সমস্ত ন্যায় পরায়ণ শাসকগুলো কিয়ামতের ময়দানে আপনার আমার রবের ডান পাশে নূরের মিম্বরের উপরে বসার সুযোগ পাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এক নম্বর ফজিলত। দুই নম্বর ফজিলত হলো ন্যায় পরায়ণ শাসক যে হবে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আহলুল জান্নাতি সালাস, তিন শ্রেণীর মানুষ জান্নাতি। এক নম্বর যু সুলতানুন মুফসিদুন মুওয়াফফাকুন, এমন ন্যায় পরায়ণ শাসক যে দুনিয়ার ভিতরে সৎ কাজ করার তৌফিক যাকে আল্লাহ দিলেন সে হলো জান্নাতি। এটা হলো দুই নম্বর ফজিলত। তিন নম্বর ফজিলত হলো ন্যায় পরায়ণ শাসক যখন বান্দার জন্য, মানুষের জন্য, নিজের জন্য যখন দোয়া করে, আল্লাহ তাআলা ন্যায় পরায়ণ শাসকের দোয়া ফিরায় দেয় না। তিনজন মানুষ এমন আছে সেই তিনজন মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। এক নম্বর হলো আল ইমামুল আদিল, যারা ন্যায় পরায়ণ শাসক। দুই নম্বর যারা ওয়াসাইমু হিনা ইফতার, রোজাদার যখন ইফতার করে ওই সময় যখন দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেয় না। তিন নম্বর ওয়াদাওয়াতুল মাজলুম, মুসলিম যখন কোনো দোয়া করে, কোনো যখন দোয়া করে আল্লাহ তাআলা মুসলিমের দোয়া ফেরত দেয় না। তাহলে বুঝলাম এই তিনজনের ভিতরে এক নম্বর হলো ন্যায় পরায়ণ শাসক। কথা বলেন ঠিক কিনা? আমি মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ইতিহাস যদি তালাশ করেন, ওরে বগুড়ার মুসলমান, একটা কথা মানতে হবে, মানতে হবে, পৃথিবীর ভিতরে যতগুলো শাসক আপনার আমার ওইরকম পৃথিবীর শুরু থেকে যত শাসক প্রতিবাহিত হয়েছে কিয়ামত পর্যন্ত যত শাসক আসবে, সমস্ত শাসকের ভিতরে সর্বোচ্চ ন্যায় পরায়ণ শাসক ছিলেন আপনার আমার নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাকর নবীন সে আনাবে মুহাম্মদ রাসূল, শাকর নবীন সে আনাবে মুহাম্মদ রাসূল। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান গো, শাকর নবীন সেরা নবী মুহাম্মদ রাসূল। চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন মুসলমান ভাইরা আমার বলছিলাম পৃথিবীর ইতিহাসে যত শাসক প্রতিবাহিত হয়েছে এর ভিতরে সর্বশ্রেষ্ঠ ন্যায় পরায়ণ শাসকের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটা ঘটনা শুনে বুখারী শরীফ হাদিসের কিতাব বুখারী শরীফের ভিতরে চমৎকার ঘটনা আসছে। আন্না কুরাইশান আহমাহু শাকনুল মারআতিল মাখজুমিয়াতিল্লাতি সারাকা, কুরাইশের অনেকগুলো গোত্র ছিল, এর ভিতরে একটা সম্ভ্রান্ত একটা মর্যাদাশীল গোত্রের নাম ছিল মাখজুম, কবিলে মাখজুম। ওই মাখজুম গোত্রের একটা মহিলা চুরি করছে। কি করছে? কথা বলেন না, আমার কি করছে? চুরি করলো। ইসলামের আইন কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করছে তো হাত কেটে দাও। ওই মহিলা চুরি করেছে, বিশ্ব নবীর দরবারে বিচার চলে আসছে। মক্কার যখন সম্ভ্রান্ত মানুষরা টেনশনে পড়ে গেল, হায় রে এই মহিলার বংশ একটা দামি সম্ভ্রান্ত বংশ, আজকে যদি এই মহিলার হাত কেটে দেওয়া হয় তাহলে তার বংশের একটা বদনাম হয়ে যাবে। এই জন্য তারা পরামর্শ করলো কেমনে রাসূলকে বলে একটু শাস্তি যদি কমানো যায়। দুনিয়াতে কেমন চলে না? কথা না কেন এইটাই চলে। বিচারের ক্ষেত্রে যার ন্যায় বিচার পাওয়া দরকার তার কোনো খবর নাই, সে উল্টা শাস্তি পেয়ে বসে আছে, আর আসামি দল দিয়ে টাকা নেয় সুখে শাস্তিতে শান্তিতে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক? এটা দুনিয়ার সবচেয়ে চরম বাস্তবতা। আপনার আমার এই বর্তমান পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের ভিতরে আদালতের
নামাজের ক্ষেত্রে এত বেশি দুর্নীতি হয় সেটা কল্পনার বাইরে। আপনারা তো নবীর দরবারে বিচার আসছে, সাহাবারা পরামর্শ করতেছে রাসূলকে বলে যদি বিচারটা একটু হালকা করা যায়, কিন্তু আপনারা আমার নবীর সামনে দাঁড়ায় সুপারিশ করবে এমন সাহস কেউ হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। قالوا ومن يتكلم إلا أسامة بن زيد حب رسول الله। পরামর্শ করলো আমরা কেউ রাসূলকে বলতে পারবো না, তবে যদি পারে হযরত উসামা বিন যায়েদ পারবে, সে হলো রাসূলের নাতি। নাতি গিয়ে রাসূলকে সুপারিশ করে ইয়া রাসূলুল্লাহ, ও দাদা যান একটু মহিলা শাস্তি কমা যায়। তো রাসূল এমন একটা কথা বললেন, এই উসামা আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি আল্লাহর আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আমার কাছে সুপারিশ নিয়ে এসেছো? রাসূল তার সুপারিশকে ফেরত দিলেন এবং দাঁড়ায় রাসূলকে আলান করলেন, আগের জামানার মানুষগুলো তারা নিজেদের বিচারের ক্ষেত্রে দুর্নীতি করার কারণে ধ্বংস হয়েছে, সম্ভ্রান্ত পরিবারের কোনো মানুষ কোনো অপরাধ করেছে তাকে মাফ করে দিয়েছে, আর গরিব কোনো মানুষ অপরাধ করেছে তার শাস্তি দিয়েছে, যার কারণে আগের জামানার মানুষ ধ্বংস হয়েছে। নবী এমন একটা কথা বললেন যাতে আমার পর্যন্ত মানুষদেরকে ভাবিয়ে তুলবে। নবী বললেন, আমি রাসূল বলতেছি আল্লাহর কসম আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দেব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সাহেব ন্যায়পরায়ণ শাসকের নাম কি? আর জোরে বলেন মুহাম্মদ। মুমিন মুসলমান ভাইরা আমার, যে সাত প্রকারের মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন, এর ভিতরে এক নম্বর হলো ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর বিশ্বনবী বলেন ওয়াশাকুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, এমন যুবক যে তার যৌবনকালে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে, আর নিজের যৌবনকালকে আল্লাহর ইবাদতের ভিতরে খরচ করেছে। বর্তমানে যুব সমাজকে বলতে চাই, যুবক এই যৌবনকালের সময়টুকু কোনোভাবে নষ্ট করে দিও না, তাই হাত দিয়ে বলতেছি, কারণ এই যৌবনকালের এত দাম, এত দাম। হাদিসের ভিতরে বিশ্বনবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা সময় আসার আগে পাঁচটা সময়কে মূল্যায়ন করো। এর ভিতরে এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। বিশ্বনবী বলেন তোমার যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো। দুই নম্বর বিশ্বনবী বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থ হওয়ার সময়কে তুমি মূল্যায়ন করো। তিন নম্বর নবীজি বলেন গরিব হয়ে যাওয়ার আগে ধনী থাকা অবস্থার সময়কে মূল্যায়ন করা। আপনি এখন ধনী, টাকা পয়সা আছে, ইচ্ছা করলে দান সৎকার করতে পারেন, কালকে আপনার টাকা নাও থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? নদীর কুল ভাঙে কুল ধরে এত নদীর খেলা, সকাল বেলার ঘুমিয়ে তুই ফকির সন্ধ্যা বেলা। সম্পদের মূল্যায়ন করো। চার নম্বর নবীজি বললেন অবসর আছে, সময় আপনার হাতে আছে যথেষ্ট, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনি তাসবিহ করেন, কোরআন তেলাওয়াত করেন, নামাজ পড়েন, জিকির করেন, কালকে যখন ব্যস্ত হয়ে যাবেন তখন চাইলেও এই আমলগুলো আপনি করতে পারবেন না। এজন্য নবীজি বললেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে মূল্যায়ন করো। পাঁচ নম্বর নবীজি বললেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু হওয়ার আগে তুমি তোমার জীবনকে, তোমার হায়াতকে মূল্যায়ন করো। এবং তারা নাজির খেয়াল করেন এই পাঁচ প্রকারের ভিতরে এক নম্বর ছিল তুমি তোমার যৌবনকাল শেষ হওয়ার আগে যৌবনকালের ইবাদত। কারণ যৌবনকালের ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। কেন দামি? যৌবনকাল এমন একটা সময় চাইলে বান্দা সব ধরনের গুনাহ করতে পারে, গুনাহ করার সব শক্তি থাকে। বৃদ্ধ অবস্থায় ইচ্ছা থাকলে অনেক সময় অনেক গুনাহ করার শক্তি থাকে না, যার কারণে যৌবনকাল অবস্থায় যদি কোনো যুবক নিজের গুনাহের শক্তিটাকে জলাঞ্জলি দিয়া
নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের ভিতরে লিপ্ত করে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই যুবকটাকে কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বর্তমানে যুবকরা যেভাবে তারা জেগেছে এইভাবে তারা ডাকলে চলবে না, ইসলামের জন্য জাগতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক বলেছিলাম আজকের এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করেন। যুবক মানুষ রাস্তা দিয়ে মোটরসাইকেল চালায় না, রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে তোমার কতগুলো বন্ধু টাকা দেখো, তোমার আমার মতো যুবক রাস্তা দিয়ে 3 বন্ধু মিলে মোটরসাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলেন আছে না নাই? আর যুবকরা এমন ভাবে মোটরসাইকেল চালায়, সোজা চালালে তো হইতো, সোজা চালায় না, এইভাবে বাউল মারে। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে বলতে চাই, যুবক তোমার এই যৌবনকালটাকে তুমি ইসলামের জন্য কোরবান করো, কারণ যুবকরা চাইলেই পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা যুবকদের ক্ষমতা, যুবকদের সাহস, যুবকদের শক্তি দেখেছি 5 আগস্ট। কথা বলেন ঠিক কিনা? আর যারা আজকে বলেন ঠিক কিনা? আমরা 71 সালের যুদ্ধ দেখি না, কিন্তু আমরা 2024 সালের যুবকদের গণজোয়ার বিপ্লব দেখেছি। কথা বলেন ঠিক কিনা? 2024 সালের 5 আগস্ট যখন স্কুলের ছাত্ররা, ইউনিভার্সিটি কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা পুরা বাংলাদেশ যখন ঢাকায় ঘুরে ফেলেছে, যুবকদের শক্তির কাছে আল্লাহ তাআলা লামকৃত জালেম শাসক বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ঘরে বসে থাকবো না। বাংলাদেশের যুবকরা এখন জেগেছে, যুবকরা চাইলে নিজেদের জীবনটা দিয়ে দিতে পারে দেশের জন্য, নিজেদের জীবন দিতে এক ফোঁটা বিন্দু মাত্র কৃপণতা করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন ঠিক কিনা? তবে তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তাই না? তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সেই কোনদিন আসবে না রে করো যদি ভয়। যৌবনকালের দাম কম না বেশি? মুসলমান ভাইরা আমার এই যৌবনকালের ইবাদত করেন, এই যৌবনকালের ইবাদত করেন। আমি যে ভিতরে আসছে না তার জন্য জামা ওয়াক্তে ভাগদা ইসআলু আন খামসিন। কিয়ামতের ময়দানে বনি আদমের 2 পা নড়বে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের জবাব না দিবে। 1 নাম্বার, তোমার নিজের জীবন সম্পর্কে জবাব দাও, কোন কাজে তোমার নিজের জীবনকে তুমি নষ্ট করেছো। 2 নাম্বার, তোমার যৌবন সম্পর্কে জবাব দাও, তোমার যৌবনকালকে কোন পথে তুমি বিনষ্ট করেছো। 3 নাম্বার, তোমার সম্পদ সম্পর্কে জবাব দাও, সম্পদ কোথা থেকে তুমি আয় করেছো। 4 নাম্বার, তোমার সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো এটার হিসাব দাও। 5 নাম্বার হলো যতটুকু তুমি জেনেছো সেই হিসাবে কতটুকু আমল করেছো এটার জবাব দাও। এজন্য বগুড়ার মুসলমান এই যৌবনকালের বড় দাম অনেকগুলো কথা মনে আসতেছে, কয়টা কথা আপনাদেরকে বলবো। সর্বোপরি কথা হলো এই যুবকগুলো যখন যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাআলা খুশি কম হয় না বেশি হয়? এজন্য আল্লাহ তাআলাকে খুশি করা দরকার। আল্লাহ তাআলার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়। এই দুনিয়ার রং তামাশায় পয়লা নিজের জীবনটাকে নষ্ট করিয়েন না। বলতে পারেন হুজুর আমরা তো যৌবনকালে কি ইবাদত করব? যৌবনকাল ইবাদতের সময় নয়, ফুর্তির বয়স। এখনো তো আমার দাড়ি চুল পাকা হয় নাই, এখনো তো আমি বিয়ে করি না, এখনো তো আমি এখন এই বয়সে গড়া ইবাদত, এই বয়সে গড়া ইবাদত। যুবকরা ধোঁকার ভিতরে পড়ে গেছো, এইটাই তোমার আসল ইবাদতের বয়স। কথা বলেন ঠিক কিনা? যৌবন কালটা হলো ইবাদতের প্র্যাকটিস করা হলো। তোমরা হাজির অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের সঠিকভাবে আদায় হয়ে যায়। আমাদের অবস্থা হলো 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না, যারা পড়ে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে, বাকিগুলোর খবর নাই। কাউকে যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ তুমি মসজিদে গিয়ে জামাতের সাথে তাকবীরের সাথে আদায় করো, নিয়মিত আদায় করো, সে মানুষ বলবে যে এটা কি সম্ভব? কথা এমন বলে না, এটা কেন সম্ভব? প্রত্যেকদিন 5 ওয়াক্ত মসজিদে পড়বো, তাকবীরের সাথে পড়বো, জামাতের সাথে পড়বো, এমন
মানুষ কি যুগে আছে? প্রত্যেকটা যুগে এমন এমন কিছু আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিল, আছে, থাকবে, যারা নিজেদের সমস্ত ব্যস্ততাকে অবসর করার পরে, সমস্ত ব্যস্ততা থেকে নিজেকে অবসর করে নিয়ে সর্বপ্রথম আল্লাহর ইবাদতে লিপ্ত হয়েছে। ভারতের দিল্লি শহর, ওই দিল্লি শহরে দাঁড়িয়ে আছে আজও কুতুব মিনার। কুতুব মিনার ভারতের একটা ঐতিহ্যবাহী জায়গা, ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। ওই কুতুব মিনার কার নাম হয়েছে জানেন? ভারতের প্রসিদ্ধ বড় বুজুর্গ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির নামে। কে সেই কুতুবউদ্দিন? মৃত্যুর আগে খাদেমকে ডেকে দুইটা ওসিয়ত করলো। খাদেম, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, দুইটা ওসিয়ত। এক নাম্বার, মৃত্যুবরণ করার সাথে সাথে আমার জানাজার ব্যবস্থা করবা, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে দাফন করে দিবা। দুই নাম্বার ওসিয়ত হলো আমার জানাজার ইমাম যাকে তাকে বাড়াবা না, কমপক্ষে 4টা গুণ যার ভিতরে থাকবে, 4 গুণের অধিকারী যে হবে এমন ব্যক্তিকে আমার জানাজার ইমাম বানা দিবা। আল্লাহু আকবার। ওরে মুসলমান ভাইরা আমার, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন জানাজার সময় হলো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে গেছে। খাদেম দ্বারা ঘোষণা করলো, হুজুর ওসিয়ত করেছেন 4টা গুণ যার ভিতরে থাকবে এমন লোক জানাজা পড়াবে। কি গুণ? 1 নম্বর হলো এমন ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে তার জীবনে কোনোদিন তাকবীরে উলা তথা জামাত কোনোদিন যার কাজা হয় না। জীবনে কোনোদিন যার একটা জামাত কাজা হয় না, তাকবীরে উলা সাথে নামাজ পড়ে। 2 নম্বর গুণ হলো এমন ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে ব্যক্তির জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। সুবহানাল্লাহ। 3 নম্বর এমন ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে ব্যক্তি জীবনে কোনোদিন আসরের আগের 4 রাকাত সুন্নাত কোনোদিন ছাড়ে না। 4 নম্বর গুণ হলো এমন ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে ব্যক্তি কোনোদিন নিজের এই চামড়ার চক্ষু দিয়া কোনো বেগানা নারীর দিকে কোনোদিন তাকায় না। আপনার আমার অবস্থা হলো রাস্তায় বের হয়ে চোখের গুনাহ হয় না এমন ভাবে আমাদের তো কোনো সময় কাটে না। রাস্তায় বের হয়েছে মানে চোখের গুনাহ হয় না। কথা বলেন না কেন? এই চোখের গুনাহ মারাত্মক গুনাহ। পরনারীর দিকে তাকান, কি পরিমাণ গুনাহ হয় জানেন? তো বলতেছে এমন ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে যে জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে তাকায়নি। সুবহানাল্লাহ। আপনারা তো আশ্চর্য হচ্ছেন, এই এতগুলা গুণ, এই কঠিন কঠিন গুণগুলো কারো ভিতরে থাকতে আশ্চর্য হচ্ছেন না? হাজার 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 মানুষ সবাই আশ্চর্য, কেউ আগায় না। আরে এতগুলা গুণ কারো ভিতরে থাকতে পারে? খাদেম বারবার এলান করে, কে আসো সামনে আসো। অবশ্যই কেউ না কেউ তো আসো, না হলে আমাদের হুজুর এমন শর্ত দিতেন না। আল্লাহু আকবার। কে আসো সামনে আসো। মানুষের ভিড় থেকে আস্তে আস্তে পাটা করে রুমাল দিয়ে মাথাটা ঢেকে সামনে যায়। মানুষগুলা মনে করছে না জানি কত বড় বুজুর্গ, নিশ্চয়ই বগুড়া জামি মাদ্রাসায় এরকম বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, বড় বড় বুজুর্গ ইমাম হবে, মুহাদ্দিস হবে, শাইখুল হাদিস হবে, পীর হবে। কথা বলেন, আমরা কেমন ধারণা করি এত বড় বড় গুণগুলা, তাহলে মানুষটা কত বড় আলেম, কত বড় শাইখুল হাদিস, কত বড় মুহাদ্দিস, নাইলে কি গুণের অধিকারী হতে পারে? সব মানুষগুলি এমন আশ্চর্য যে কি দেখা দরকার। আল্লাহু আকবার। ঘটনার ভিতরে আসছে ওই লোকটা যখন আস্তে আস্তে করে সামনে গেছে, যখন মাথা থেকে রুমালটা হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে যে লোকটা সামনে গিয়েছে সেটা কোন মাদ্রাসা শাইখুল হাদিস নয়, মুহাদ্দিস নয়, কোন মসজিদের ইমাম নয়, তৎকালীন দিল্লির শাসক, দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাশ। বলেন সুবহানাল্লাহ। নিজের হাজার
ঠিকমতো আদায় করতে পারি না। আপনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর মেহমান হয়ে গেছে, কিন্তু এতদিন পর্যন্ত আমি নিজের ভিতরে যে চারটা গুণ আমি গোপন করেছি, আমার ডানের মানুষও জানে না, আমার বামের মানুষও জানে না, আমার সামনের মানুষও জানে না, আমার পেছনের মানুষও জানে না, আপনার আশপাশে যারা থাকে তারা কেউ জানে না, স্ত্রীও জানে না। আজকে আপনি হাজার হাজার মানুষদের সামনে আমার গোপন গুণগুলো আপনি ফাঁস করে দিয়ে গেলেন। ওরে বগুড়ার মুসলমান, একজন শাসক হওয়ার পর যদি ইবাদত করতে পারে, কোন দুনিয়ার ধোঁকায় পড়েছে? নিজের যৌবনকালটাকে কাজে লাগা। আল্লাহ রাসূল বলেন যৌবনকালকে যে কাজে লাগাবে আমাদের ময়দানে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যক্তি নবীজি বলেন ওয়াজুরুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। বিশ্ব নবীজি বলেন এমন যুবক যে যার অন্তরে সম্পর্ক থাকে মসজিদের দিকে, যার অন্তরে সম্পর্ক থাকে মসজিদের দিকে। আজকে আপনার অন্তরের সম্পর্ক মসজিদ না, মসজিদ থেকে আযান দেয় আপনি আমি বাজারের দিকে যাই, মসজিদে ফজরের মুয়াজ্জিন ডাকে আপনি আমি ঘুমাই, মসজিদ থেকে কত সুন্দর করে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম। নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিকমতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা উত্তর মতো হবে না। মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকে আপনি আমি বলেন এই মসজিদের সাথে সম্পর্ক এই মসজিদটা আল্লাহর বড় প্রিয় ঘর, আল্লাহর বড় প্রিয় ঘর। যে ঘরটা আল্লাহর সবচেয়ে প্রিয়, ওই ঘরটা আপনার আমার সবচেয়ে প্রিয় হওয়ার দরকার আছে না নাই? নবীজি বলেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা। দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় ঘর হলো মসজিদ। ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। দুনিয়ার ভিতরে আল্লাহর সবচেয়ে অপছন্দনীয় জায়গা হলো বাজার। এটা হলো আপনার আমার রাসূলের কথা। তাহলে যে ঘরটাকে আল্লাহ সবচাইতে ভালোবাসে, ওই ঘরটা আপনার আমার সবচাইতে ভালোবাসার ঘর হওয়া দরকার। এই মসজিদের দাম কত বেশি জানেন? হাদিসের ভিতরে নবী বলেন আল মাসাজিদু বুয়ুতুল্লাহি ফিল আরদ তুদিউ লিআহলিস সামা কামা তুদিউ নুজুমুস সামাই ফিল আরদ। আল্লাহর নবী বলেন দুনিয়ার ভিতরে মসজিদ হলো আল্লাহর ঘর। আসমানের তারকা যেমন ভাবে জমিনকে আলোকিত করে দেয়, জমিনের ভিতরে এই মসজিদগুলো আল্লাহর আসমানকে আলোকিত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় অন্তরের ভিতরে তামান্না থাকা, দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় অন্তরের সম্পর্ক তো মসজিদের সাথে থাকবেই থাকবে। অন্তরের ভিতরে তামান্না বাসনা লালন করা, আমার মৃত্যুর পরে আমার কবরটা যেন তোমার মসজিদের পাশে হয়ে যায়। আমিন। মসজিদেরই পাশে আমার, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহু আকবার বলে আমি যেন বলে থেকে মুয়াজ্জিনে আযান শুনতে পাই, আমার ঘরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। চিল্লায়ে বলেন আমিন। মসজিদের সাথে অন্তরের সম্পর্কটাকে বাড়ান। হাদিসের ভিতরে আরো আসছে আল মাসজিদু বাইতুকুল তাকিয়্যিন। প্রত্যেকটা মুত্তাকি বান্দার ঘর হলো মসজিদ। তার মানে যে যত বেশি মসজিদের দিকে যাবে তার তাকওয়া তত বেশি মজবুত হবে। এটা হলো 3 নম্বর বান্দা যাকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। 4 নম্বর প্রধান নবীজি বলেন রাজুলান তাআবা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। 4 নম্বর বান্দা যাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সে হলো এমন দুইজন ব্যক্তি যে একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, একে অপরের সাথে জমা হয় আল্লাহর জন্য, একে অপর থেকে পৃথক হয় আল্লাহর জন্য। আচ্ছা বলেন তো আপনি আমি একে অপরকে
ভালোবাসবো তার জন্য। আল্লাহ তাআলা বলেন যারা একে অপরকে আমার জন্য ভালোবাসে ওয়াজাবাতু মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যখন একজন মানুষ আরেকজন মানুষকে আমার জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে, আমি আল্লাহ ওই দুইজন ব্যক্তিকে ভালোবাসাকে আমি আল্লাহ নিজের উপরে ওয়াজিব করে বলে সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতি বান্দার কথা, যাতে আল্লাহ আরশে আজিমের ছায়াতে জায়গা দিবেন। 4 নাম্বার বান্দা কাউকে ভালোবাসতে হলে কার জন্য ভালোবাসতে? কারোর সাথে যদি শত্রুতাই হয় সেটা হবে আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? 5 নাম্বার গুণ হলো বিশ্ব নবীজি বলেন মরজুম চলাতুল মুআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন পুরুষ এমন ব্যক্তি যাকে কখনই সম্ভ্রান্ত বংশীয় নারীর পক্ষ থেকে গুনাহের প্রস্তাব দেওয়া হয়, সে সেই প্রস্তাবটাকে ফিরিয়ে দেয়, রাজি হয় না, বরং বলে ইন্নী আখাফুল্লাহ, আমি তো কাউকে ভয় পাই না, শুধুমাত্র একজনকে ভয় পাই। চিল্লা বলেন তিনি কে? আপনি শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যে ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে যে ব্যক্তি কোনো গুনাহ থেকে ফেরত আসে, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির ঠিকানা হয়ে যায় জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল মাওয়া লাহা মাকাম। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, চমৎকার একটা ঘটনা আসছে বুখারী শরীফের ভিতরে আসছে। আপনার আমার নবীর যুগের আরো অনেক আগের যুগের ঘটনা। এক ব্যক্তি ইন্তেকালের সময় ইন্তেকালের আগ মুহূর্তে নিজের সন্তানদেরকে ডেকে ডেকে সামনে বসাইছে। সন্তানরা বলে আমি তোমাদের বাবা হিসেবে কেমন বাবা ছিলাম? সন্তানেরা বলে আপনি তো অনেক ভালো, আপনি আমাদের ভালো একজন বাবা। পিতা হিসাবে আপনি অনেক ভালো ছিলেন। বাবা ডাকতে বলে সন্তান, পিতা হিসাবে ভালো ছিলাম কিনা জানি না, কিন্তু আমি মানুষ হিসাবে ভালো ছিলাম না। এমন কোন গুনাহ আমি করি না। সব ধরনের গুনাহ করতে করতে আমার অন্তরটা কালো হয়ে গেছে, আমার ভিতরে মৃত্যুর ভয় চলে আসছে। সন্তান, ওই জাহান্নামের ভয় আমার ভিতরে চলে আসছে। কারণ মানুষ যেটা মুসলমান যে হবে, যার ভিতরে বিন্দু মাত্র ঈমান থাকবে, সে যদি জাহান্নামের ভয়কে নিজের অন্তরে জায়গা দেয়, সে কখনো কোনো গুনাহ আর অপকরণে লিপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের কত যন্ত্রণা মানুষ জানে না, জাহান্নামের কত যন্ত্রণা। ওই জাহান্নামের ভয় আমার ভিতরে চলে আসছে। ওই লোকটা সন্তানদেরকে রাখতে বলতেছে, সন্তান আমার মৃত্যুর পরে তোমাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, আমার মৃত্যুর পরে অন্যান্য মানুষদের মতো আমার লাশটাকে তোমরা কবর দিবা না, দাফন করবা না, বরং আমার মৃত্যুর পরে আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা। পোড়াইয়া সাইবানোর পর তার সাইগুলো সব এক জায়গায় রাখবা না। অর্ধেক সাই তোমরা পাহাড়ে বাতাসে উড়াইয়া দিবা, আর অর্ধেক সাই তোমরা নদীতে সাগরে ভাসাইয়া দিবা। কি ভালো বলতে দিছে? জোরে দাও। তো সন্তান কত বাবা, বাধ্যগত সন্তান। তারা জিজ্ঞাসা করছে আপা ঠিক আছে করবো, কিন্তু কারণটা কি? তো বাবা ডাক দিয়ে বলতে সন্তান কেমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমি করি না। আমি গুনাহ করছি, আমার গুনাহ খবর দুনিয়ার কেউ জানে না, একজন জানে তিনি আল্লাহ। ওই সন্তান আমার বড় ভয় হয়, যত গুনাহ করছি গুনাহগুলো নিয়ে আমি আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো, কেমনে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো? এই ভয়, এজন্য আল্লাহর সামনে যাতে দাঁড়ানো না লাগে, এজন্য আমার লাশটা পুরো সাইডে দিতে যাতে আমি মৃত্যুর পর জীবিত না হয়। আল্লাহ চাইলে পারে কিনা? আর জোরে বল।
আল্লাহ তাআলা সাইকে আদেশ দিয়েছেন, এই সাইগুলো তো একত্র হয়ে যা। আবার আল্লাহ তাআলা মানবের রূপ ধারণ করেছেন। আল্লাহ তাআলাকে বলতেছেন, এ বান্দা, এমন একটা কাজ তুমি কেন করলে? আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে তার সন্তানকে সাইবানা ভাষায় দিয়েছে। আল্লাহ তাআলা আবার তাকে পুনরায় মানুষের আকৃতি দিয়ে তাকে ফেরত দিয়ে আল্লাহ প্রশ্ন করতেছে, এই কাজ কেন করলে? দুনিয়ার কোন মানুষের ভয় আমি এই কাজটা করি নাই, একমাত্র আপনার ভয়, আপনার সামনে দাঁড়ানোর ভয় আমি এই কাজ করেছি। কারণ এমন কোন গুনাহ নাই আমি যে গুনাহটা করি নাই, কেমন আপনার সামনে দাঁড়াবো? কারণ আসছে আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই সুন্দর অনুশোচনা অনুভূতির কারণে ওই ব্যক্তির তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেয়া আল্লাহ তাআলা তাকে সোজা জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয় না তো তওবা করার দরকার আছে না নাই? বলেন তওবা করার দরকার আছে না নাই? এজন্য মুসলমান ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য, কারোর সাথে শরীক করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার অবস্থাও ইবাদত এমনি করি না, আমার যতটুকু ইবাদত আপনি আমি করি এর ভিতরে শিরকে ভরা। আপনি আমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, আপনি আমি অন্য কিছুতে সামান্য কিছুতে মানুষের মনে দেখতে পাওয়া যায়। অথচ সব কিছুর মালিক আল্লাহ। বলেন তো সব কিছুর মালিক কে? আপনার হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? আরো যারা আজ করে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আজকে কবার পর কিছু মুসলমান আছে যারা সন্তান হয় না, স্ত্রীর 10 বছর যাবত সন্তান হয় না, 10 বছর যাবত সন্তান হয় না, যার কারণে তারা অবিনাশ হয়ে গিয়ে আল্লাহর কাছে তওবা দিয়ে মহাস্থানের মাজারে কাশি মান্নাত করতে যায়। এমন কপাল করা মুসলমান জিল্লায় বলেন আছে না? মহাস্থানের মাজারে গিয়ে বলে, বাবা ও বাবা একটা সন্তান দাও। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো সন্তান দেওয়ার মালিক কে? আরো যারা আজকে বলেন সন্তান দেওয়ার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? অথচ মানুষগুলো ব্যাপার করে মুসলমান আল্লাহর কাছে না চায়, পীর বাবার কাছে চায়, খন্ড বাবার কাছে চায়, কেবলা বাবার কাছে চায়। খবর নিয়ে দেখে নিজের বাড়িতে নিজের মা বাবা না খেয়ে আসে, অথচ কপাল করে নিজের বাবা দরবারে বছরে বছরে দূর নিয়ে যায়। কেবলা বলেন ঠিক কিনা? আমাদের গান গায়, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। আছে না নাই? আরে জোরে আছে না নাই? আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। বাবা বিরহ জ্বালা, বাবা বিরহ জ্বালা চলে অন্তরে। নাউজুবিল্লাহ। আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। বলেন তো এমন কপাল করা মুসলমান আছে না না? তারা আরো বলে, বাবা জানা আমার বলে নেই বাবা জানা আমার জান্নাতের ফুল। চুলা বাবা জানা আমার বলে নেই বাবা জানা জান্নাতের ফুল। জিম্পরি ফেরেশতা পাগল, জিম্পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে। আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। বলে এমন কপাল করা মুসলমান আপনার আমার সমাজের ভিতরে আছে না? ওই মুসলমান ভাইরা ওই বাবার কোন ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আরো যারা আজ করে বলে সব ক্ষমতার মালিক কে? যে সমস্ত কপাল পড়া বাবার কাছে গিয়ে বন্ধু একটা বাবার কাছে গিয়ে সন্তান চায়, খবর নিয়ে দেখবেন ওই বাবা সন্তান তারে কি দেবে? বাবার কপালের ভিতরে খারাপ হয়েছে, ওই বাবার নিজেরই বড় সন্তান নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বলেন সব কিছু চাইবো কার কাছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে। ওই বগুড়া এলাকার মুসলমান আরশে আজিমের ছায়ার নিচে ওই দিন যাদেরকে আল্লাহ জায়গা দান করবে, এমন একটা জায়গা আর ওই বান্দার কোনো টেনশন থাকবে না, কোনো পরেশানি থাকবে না। আর যদি আপনার আমার কপালটা পুড়ে যায়, একবার যদি কপালে যদি আপনার আমার কপালটা খারাপ হয়ে যায়, যদি ওই নেকের পাল্লা ভাই হয়ে না যায়, গুনাহের পাল্লা যদি আপনার আমার ভাই হয়ে যায়, উপায় কিন্তু থাকবে না। এজন্য কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, শুধু শুনে বাড়িতে গেলে চলবে না, মানার দরকার আছে না। আমাদের 5 নাম্বার প্রকার হল যাকে কোনো মানুষ গুনাহের পক্ষ থেকে প্রস্তাব দেয়, গুনাহের প্রস্তাব দেয়, কোনো নারীর পক্ষ থেকে কোনো গুনাহের প্রস্তাব আসার পরে ওই ব্যক্তি গুনাহের প্রস্তাবে রাজি হয় না, বরং ফেরত দিয়ে দেয় আর বলে আমি আমার আল্লাহকে ভয় পাই। এটা ছিল 5 নম্বর প্রকার। 6 নম্বর প্রকার রাসূল বলেন ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বিশ্বনবী বলেন 70 নম্বর প্রকার বান্দা যাকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবে, ওরা এমন কোয়ালিটির বান্দা, এমন বান্দা যে বান্দা দুনিয়ার ভিতরে দান সাদকা করার ক্ষেত্রে এতটা গোপনে এতটা নীরবে দান করেছে, তার বাম হাত বুঝতে পারে না সে ব্যক্তি ডান হাত দিয়ে দান করেছে। এখানে ডান হাত বাম হাত দ্বারা বোঝানো হয়েছে ইখলাসের সাথে দান করেছে। কারণ আল্লাহ তাআলা মানুষের আমলের সংখ্যা দেখে না, কি পরিমাণ করেছে তা দেখে না। আল্লাহ তাআলা চায় বান্দা কতটুকু ভালো আমল করেছে, কতটুকু ইখলাসের সাথে আমল করেছে। আল্লাহ তাআলা বলেন ইয়াবলুকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আকসারু আমালা বলে না, যে কোনো আমলের ক্ষেত্রে আল্লাহ বেশি চায় না, অনেক বেশি করতে হবে না, দরকার নাই। যতটুকু করবেন ভালোভাবে করেন, সুন্দরভাবে করেন, ইখলাসের সাথে করেন। বিশ্বনবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তুমি তোমার দ্বীন তথা নিয়তকে পরিশুদ্ধ করে নাও, ইখলাসের সাথে আমল করো। ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল তোমার জন্য নাজাতে ওসিলা হয়ে যাবে। ওই বগুড়া এলাকার মুসলমান দান সাদকা করার কথা যেহেতু চলে আসছে, বিশেষভাবে যাকাত আপনার আমার অবস্থায় এমন, যাকাত যদি গরিব দুঃখী চাইতে আসে আপনি মন বেজার করে ফেলবেন, বেজার কথা বলেন ঠিক কিনা? দান সাদকা করতে গিয়ে আপনার অন্তর ছোট হয়ে যায়, কিন্তু পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, আজ পর্যন্ত পৃথিবীর ভিতরে এমন একজন মানুষ দেখাতে পারবেন না, এমন একটা মানুষও খুঁজে বের করতে পারবেন না যে ব্যক্তি দান করতে করতে ফকির হয়ে গেছে, পারবেন না। কারণ যে ব্যক্তি যত বেশি আল্লাহর জন্য দান সাদকা করে, যে ব্যক্তি আল্লাহর জন্য যতটুকু বেশি খরচ করে, আল্লাহ তাআলা তার ইখলাসের উপরে ভিত্তি করে আল্লাহ তাআলা তার সম্পদকে আরো বহু গুণে বাড়ায় দেয়। জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন সাহাবায়ে-কেরামদের উপরে আমল করলেন উম্মাহ সাহাবীরা। ওই যে জিহাদের ময়দানের ডাক এসে গেছে, ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। ওই যে জিহাদের ময়দানে যাইতে হবে, অনেক অর্থের প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন, তোমরা যে যা পারো সব কিনে যাও। ঘটনা আসছে হযরত ওমর নিজের মাল অনেক সম্পদের মালিক ছিলেন, অনেক অনেক সম্পদের মালিক ছিলেন হযরত ওমর। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন আমাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, তিনি তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ রাসূলের সামনে এসে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর মনে মনে চিন্তা করতেছে সব সময় আমার উপর দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে আগে থাকে, আজকে আমি আমার অর্ধেক সম্পদ দিয়ে দিলাম, আজকে দানের ক্ষেত্রে আমি আবু বকরের চাইতে আগে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? দ্বীনের ক্ষেত্রে, দ্বীনের কাজের ক্ষেত্রে তারা প্রতিযোগিতা করতেছে, এই ক্ষেত্রে প্রতিযোগিতা করা ভালো। তো হযরত ওমর নবীজির সামনে অনেক মাল সম্পদ নিয়ে আসছে। তো হযরত আবু বকর তো মানুষ একটু গরিব ছিলেন, তিনি তার ঘরে তেমন কিছু পায় না, যা কিছু ছিল তিনি গুছায় গুছায় সব নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন।
হযরত উমর যখন মারলেন রাসূল বলেন উমর কি নিয়ে আসছো? হযরত উমর বলেন নবী আমার আমি আমার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মাশাআল্লাহ বলো এই আবু বকর বলো না তুমি কি নিয়ে আসছো? হযরত আবু বকর বলেন নবী আমি আবু বকর গরিব মানুষ, আমার ঘরে তেমন কোনো সম্পদ নাই। ও নবী আমি আমার ঘরের ভিতরে যা কিছু ছিল একটা জিনিসও রাখি না, সব কিছু নিয়ে আসছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। নবী ডাকতে বলতেছেন আবু বকর ঘরের সব সম্পদ নিয়ে চলে আসছো, ঘরের ভিতরে কি রাখছো? হযরত আবু বকর যে চমৎকার জবাব দিলেন মুসলমান সমস্ত মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ভাবিয়ে করে হযরত আবু বকর বলতেছেন নবী আমার সম্পদের কোনো প্রয়োজন নাই, ঘরের ভিতরে কিছু রাখি না, শুধুমাত্র আমি আমার ঘরে আল্লাহ আর আল্লাহর রাসূল বলে এসেছি। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর নবীজি বলেন ওয়াজুল যাকাল্লাহ খালিয়ান ফাতাদাত আইনা। এমন ব্যক্তি যে ব্যক্তির ব্যাপারে নীরবে নিভৃতে আবার আল্লাহকে ডাকে, শুধু ডাকে তাই নয় আল্লাহকে যখন ডাকে তারা দুই চোখ দিয়ে টপটপ করে পানি পড়া শুরু হয়। আল্লাহ ভাগ করে চলে গেলে আল্লাহ তাআলাকে ডাকা দরকার আছে না নাই? আল্লাহ তাআলাকে ডাকে আল্লাহ জিকিরে লিপ্ত হয়। ফাতাদাত আইনা তার চোখ দিয়ে পানি বের হয়। চোখের পানির কেমন দাম আল্লাহ তাআলার জন্য, আল্লাহর ভয়ে চোখ দিয়ে পানি বের করলে কেমন দাম। হাদিসের ভিতরে নবীজি বলেন মান বাকা বিল খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা পানি চোখ থেকে ফেলবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। জয় বলেন সুবহানাল্লাহ। আর যে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম কিয়ামতের ময়দান অনেক ভয়াবহ। এই ভয়াবহ দিনে আল্লাহ তাআলা স্পেশাল 7 প্রকারের মানুষকে আরশের ছায়া নিচে জায়গা দান করবেন। এই 7 প্রকারের মানুষের অন্তর্ভুক্ত হওয়ার জন্য মন চায় কি চায় না? তাদের কাছে মন চায় দুটো হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আমাদের সবাইকে জান্নাতি বান্দা হওয়ার তৌফিক দান করে সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।